প্রিয় ছাত্রছাত্রীরা, 2025 এসএসসি ব্যাচে রেজাল্ট পাবলিশ হয়েছে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমার অনেক ছাত্রছাত্রী হতাশ হয়েছে যে তাদের রেজাল্ট কাঙ্ক্ষিত মান ভালো হয়নি বা তাদের মনের মতো রেজাল্ট হয়নি। একটা বা দুইটা সাবজেক্টে মার্ক খুব কম পেয়েছে এবং তারা পরীক্ষা খুব ভালো দিয়েছে, তাদের মনের মতো রেজাল্ট হয়নি। এই একটা বা দুইটা সাবজেক্টে অল্প কিছু মার্ক কম পাওয়ার জন্য তাদের গ্রেড পয়েন্ট খারাপ হয়েছে, জিপিও খারাপ হয়েছে। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্যান্য বারের মতন এবারও এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ আছে এবং তোমরা পুনরায় আবেদন করতে পারবে। তোমরা যদি দৃঢ় বিশ্বাস রাখতে পারো যে তুমি খাতা সঠিকভাবে লিখেছো এবং তোমরা এর চেয়েও বেশি মার্ক পাবে, তাহলে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অবশ্যই আবেদন করবে। এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে আবেদন করলে তোমার খাতা যদি যথার্থ সঠিক থেকে থাকে বা আরও মার্ক পেয়ে থাকো, তবে তুমি রেজাল্ট ভালো করতে পারবে এবং তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে পরবর্তীতে ভালো ফল পাবে। কোনো চিন্তার কারণ নেই। তোমরা পুনরায় পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো, কোনো চিন্তা করার কারণ নেই। আমি এখন ফল পুনর্নিরীক্ষার আবেদন কিভাবে করতে হয় সেটা বিষয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখে নিও যে কিভাবে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়। এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে করতে হয়, প্রথমে টেলিটক সিমের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বড় হাতের অক্ষর RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, তারপর স্পেস রোল নম্বর স্পেস দিয়ে যে বিষয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চাও সেই বিষয়ের কোড নম্বর লিখতে হবে। আবারও বলছি, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর এবং যে বিষয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চাও সেই বিষয়ের কোড নম্বর লিখতে হবে। যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাও সেক্ষেত্রে কোড নম্বরগুলো কমা দিয়ে লিখতে হবে। এবার কমা দিয়ে লেখা শেষ হলে 16222 নম্বরে সেন্ড করতে হবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি 150 টাকা করে নির্ধারিত করা হয়েছে। আবারও বলছি, প্রতিটি পত্রের আবেদন ফি 150 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রেজাল্ট নিয়ে হতাশ না হয়ে তোমাদের যে বিষয়গুলো নম্বর কম এসেছে বা যে বিষয়গুলোয় নম্বর তোমরা আরও ভালো পাবে বা কাঙ্ক্ষিত পরিমাণ নম্বর পাওনি, সেই বিষয়গুলোর পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো। এই বিষয়ে কোনো টেনশন করতে হবে না। আবেদন করলে তুমি যথার্থভাবে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে জিপিএ চেঞ্জ হয়ে নতুনভাবে রেজাল্ট পাবলিশ করা হবে। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। এই জন্য তোমরা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী শিক্ষা বিষয়ে তথ্য জানতে পারবে।